বলছিস এই বিয়েটা তুই করবি না? হ্যাঁ। দেখ না, তোর অনেক জেদ। তোকে আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে একদম মানসিকভাবে শান্তিতে থাকতে পারবো না। সবসময় আমাদের মধ্যে একটা টেনশন কাজ করবে। আর তাছাড়া তন্ময় তো অনেক ভালো ছেলে, তুই তন্ময়কে বিয়ে কর না। তুই যদি তন্ময়কে বিয়ে করিস তাহলে আমরা অন্তত মানসিক শান্তিতে থাকতে পারবো। তোমাদের মানসিক শান্তির জন্য আমি নিজেকে তো মানসিক অশান্তিতে ফেলতে পারি না বাবা। না রে, তোর কাছে আমার এটাই শেষ অনুরোধ। আমি আর কোনো ব্যাপারে কোনোদিন তোর কাছে কোনো অনুরোধ করবো না। তুই আমার এই অনুরোধটা রাখ না। তুই তন্ময়কে বিয়ে কর, তন্ময়কে বিয়ে কর প্লিজ। শেষ অনুরোধ মানে কি? মরে যাচ্ছ নাকি এরপর? এসব কি ধরনের কথা? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি যেটা বলেছি ওটাই ফাইনাল। যাও এখান থেকে। স্পৃহাকে তো কোনোভাবে বিয়ের জন্য রাজি করাতে পারছি না। Sorry, he is no more. ফুপু, এখন আর এগুলো নিয়ে কান্নাকাটি করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি একটু শক্ত হও। আমি কিভাবে থাকবো তোর ফুপাকে ছাড়া? তো এটাই তো সত্য, এটাই তো মানতে হবে, তাই না? স্পৃহা, সারাটা দিন কিছু খাওনি, কিছু খেয়ে নাও। না, খাবো না। দেখো, আমরা এই পৃথিবীতে কেউ সারা জীবন থাকার জন্য আসি। আজকে ফুপা গেছে, কালকে আমি যেতে পারি, পরশু হয়তো তুমি। সেটাই দুনিয়ার নিয়ম। এই সব কিছু যদি ধরে বসে থাকি তাহলে আমাদের জীবন চলবে না। তার সাথে বরং ফুপার জন্য দোয়া করো, সেটা ভালো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি একটু যাও, তোমাকে একটু একা থাকতে দাও। দেখো, যেটা বাস্তব সেটা বাস্তব বলেই মেনে নিতে হবে। আর তুমি যদি একে একে এভাবে বসে থেকে মন খারাপ করে নিজের মনকে কষ্ট দাও, তাহলে ফুপা উপর থেকে দেখে কি খুব ভালো থাকতে পারবে? সব কিছু মেনে নাও, নিজেকে একটু স্বাভাবিক করো, নামাজ পড়ো, ফুপার জন্য দোয়া করো, ব্যাস। তোর মামা আর তন্ময় চলে যাচ্ছে। যাক চলো, তাতে আমার কি? তোর বাবার ইচ্ছাটা পূরণ করবি না? তন্ময়ের সাথে তোর বিয়ে হওয়া তোর বাবার শেষ ইচ্ছে ছিল। হয়তো তন্ময়ের সাথে তোর বিয়ে হলে তোর বাবার আত্মা শান্তি পাবে। আর ভাবিস না আমার, তন্ময় খুব ভালো ছিল, তোকে সুখে রাখবে। কি ভাবছিস? ঠিক আছে, আমি রাজি। মামাকে থাকতে বলো মা, আমি তন্ময় ভাইকে বিয়ে করতে রাজি। বড় করে অনুষ্ঠান করার প্রয়োজন নেই, ঘরোয়াভাবে সবকিছু আয়োজন করো। এরপর আমি গ্রামে চলে যাবো। ঠিক আছে মা, আমি তোর মামাকে গিয়ে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মা, বউ কি সুন্দর, একেবারে পরীর মতো। হয় একদম সিনেমা নায়িকার মতো দেখতে।
এই নাকগুলা দেখছো একেবারে বাঁশির মতো। চোখগুলা দেখছো, চোখগুলা ওই যে হরিণের মতো। আচ্ছা হাবিব, আমি তাহলে করিম চাচা চাচিরে ডেকে লই, তারাও দেখতে চাইছে নতুন বউ। তন্ময়, আমি কি কোরবানির গরু? মনের গ্রামবাসীরা আমাকে এভাবে ঘিরে ধরেছে, কমেন্ট করছে, লোকজন এনে দেখাতে চাচ্ছে আমি কি চিড়িয়াখানার পশু। সরি, বুঝতে পারি গ্রামের লোকজন তো সাধারণ দেখতে আসতে পারে। এই সবাই বলে এখন আর বোর্ড দেখা করতে জানি করে আসছে তো একটু টায়ার্ড বলো, আর এমনি তো লজ্জা পাইতেছে এত মানুষজনের সামনে। যারা যারা দেখবেন তারা রাতের বেলা আইসেন। লজ্জা না, আমি বিরক্ত হচ্ছি। সরি, একটু ভিতরে যাওয়ার কথা। যা যা তোরা রেস্ট কর। খালু যান বইয়ের ড্যামাক বেশি, এমন কে? অনেক অহংকার ভাই, আপনি তো এমন ছিলেন না, আপনি কত সুন্দর করে আমাদের সাথে ব্যবহার করেন। আরে সত্যি খাইছি, ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আর যাও যাও, তোমরা কাজে যাও তো যাও। আচ্ছা খালু যান, আমি আমার কাছে যাই। মানে আর বলিস না, আমার কাছে মনে হচ্ছে আমি একটা চিড়িয়াখানায় আছি আর সবাই আমাকে বানরের মতো দেখতে আসছে। আচ্ছা, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। এই নাও বাবু, খেয়ে নাও। কে বাবু? খবরদার আমাকে বাবু বলে ডাকবে না। আরে এই বাবু মানে ওই বাবু না তো, এই বাবু মানে অন্য বাবু। মানে মানে আমি যখন ছোটবেলায় তোমাদের বাসায় তোমার সাথে দেখা করতে যেতাম তখন তোমাকে বাবু বাবু বলে ডাকতাম, এইটা ওই বাবু। এই বাবু হোক আর ওই বাবু হোক, আমার একটা নাম আছে, ডাকলে নাম ধরে ডাকবে। আমার তো টাকা দরকার নেই। ঠিক আছে, স্পৃহা। নাও আমি খেয়ে নাও। আমি রাতে ভাত খাই না। রাতে ভাত, রাতে বেলা কি খাও? আমার জন্য পিৎজা আর রামেন অর্ডার কর। ঠিক আছে। এখানে হাসার কি হলো? এই গ্রামে আমি তোমার জন্য পিৎজা রামেন কোথায় পাবো একটু বলো তো? আমি বড় যে তোমার মুড়ি ভাজা, চিরা ভাজা, মিঠাই, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, গরুর মাংস, তারপরে মোয়া, ঝালমুড়ি, এইসব আইটেম এনে দিতে পারবে। এনে দেবো? না, আমি এগুলো রাতে কখনো খাইনি। খাও না? না না মানে কখনো খাও নাই তো, তাই আর কি। খাইলে বুঝতে পারতো অনেক মজা। মজার দরকার নেই, আজ রাতে আমি খাবো না। তুমি এগুলো সব নিয়ে দরজা লাগিয়ে বাইরে চলে যাও। দরজা লাগে বাইরে চলে যাবো মানে? তাহলে আমি ঘুমাবো কোথায়? যেখানেই ঘুমাও, কোথাও একটা ঘুমিয়ে নিও, কিন্তু এই ঘরে না। কি বল? আমি এই ঘরে না ঘুমাই যদি অন্য কোনো ঘরে ঘুমাই তাহলে গ্রামবাসী কি বলবে? বুঝলাম না, সবকিছুতে গ্রামবাসী কেন তো ইনভলভ থাকবে? তো গ্রামবাসী ইনভলভ থাকবে না? আমার গ্রামবাসী আমাকে অনেক ভালোবাসে, তাছাড়া আমার ব্যাপারে যে কোনো কিছু তাদের কাছে বাতাসের আগে পৌঁছায় যায়, তুমি জানো এটা? আচ্ছা, কাল থেকে গ্রামবাসীর এ বাসায় আসা বন্ধ। সেটা না হয় বন্ধ, কিন্তু আমি যদি এখন একই রুমে না ঘুমাই অন্য কোনো রুমে ঘুমাই, এটা গ্রামবাসী কোনো না কোনো এক সময় তো জানতেই পারবে, তাই না? আমি বলি কি, আমি এই রুমেই ঘুমাই, ওই জন্য তোমার সাথে না ঘুমাই, আমি আলাদা সোফায় ঘুমাই। আচ্ছা ঠিক আছে, যাও ঘুমাও। ঠিক আছে, তাহলে একটু খেয়ে নাও। তোমাকে বললাম না আমি খাবো না। না খেলে পরে শরীর খারাপ করবে। আমি না তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ঢাকা থেকে একটা বাবুর্চি আনবো। ওই বাবুর্চি তোমার মন মতো যত চাইনিজ আইটেম আছে সবকিছু তোমার ঘরে রান্না করে দেবে, তুমি খাবা। তাহলে এখন একটু খেয়ে নাও, হাগো, আমি খাওয়াই দিই। নো, আমাকে দাও। ভালো। মজা না? এটা কি মাছ জানো? যারা ইন্টারেস্ট ফিল করছে না। লবণ দেবো? খাও, লবণ দেয়া আছে তবে।